হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাংলা শিক্ষা কেন্দ্র। আজকের ক্লাসে ডাব্লিউবি এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি প্র্যাকটিস সেটের গুরুত্বপূর্ণ 40টি জেনারেল অ্যাওয়ারনেসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। তোমার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকবে। তো আজকের ক্লাসে আমাদের প্রথম প্রশ্ন কি বলছে? 1 নম্বর প্রশ্ন বলছে জলের সর্বাধিক ঘনত্ব কোন তাপমাত্রায় হয়? অপশন এ বলছে 0 ডিগ্রি সি, অপশন বি 4 ডিগ্রি সি, অপশন সি 10 ডিগ্রি সি, অপশন ডি 25 ডিগ্রি সি। তো একের সঠিক উত্তর হচ্ছে 4 ডিগ্রি সি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যা যা বি লক্ষ হচ্ছে প্রত্যেকে রাইট। নেক্সট কোশ্চেন 2। 2 নম্বর কোশ্চেন বলছে দেশের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা কোনটি? প্রত্যেকটি কোশ্চেন সিলেবাস ভিত্তিক এবং জিকে মিক্সড প্লাস জেনারেল অ্যাওয়ারনেস। তো দেশের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা কোনটি? অপশন এ বলছে অলিম্পিক, অপশন বি কমনওয়েলথ গেমস, আইএসএল, অপশন ডি বলছে ভারতীয় খেলাধুলা লীগ। কোশ্চেন 2 এর সঠিক উত্তর হচ্ছে ভারতের সবচেয়ে দেশের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে অলিম্পিক। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 3। ভারতের সর্বাধিক জনবহুল শহর কোনটি? ভারতের সর্বাধিক জনবহুল শহর কোনটি? অপশন বলছে মুম্বাই, অপশন বি দিল্লি, অপশন সি কলকাতা, অপশন ডি চেন্নাই। 3 এর সঠিক উত্তর অপশন এ মুম্বাই। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 4। ডিজিটাল ইন্ডিয়া প্রকল্প কবে চালু হয়? 4 নম্বর প্রশ্ন হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া প্রকল্প কবে চালু হয়? 2012 সাল, 2015 সাল, 2014 না 2020? 4 এর সঠিক উত্তর অপশন সি 2014 সাল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 5। ভারতের প্রথম প্রধান অর্থনৈতিক পরিকল্পনা কবে হয়? ভারতের প্রথম প্রধান অর্থনৈতিক পরিকল্পনা কবে চালু হয়? 1 নম্বর কোশ্চেন হচ্ছে 1947 সাল, 1951 সাল, 1955 সাল, 1961 সাল। তো কোশ্চেন 5 এর সঠিক উত্তর অপশন বি 1951 সাল। এটি 5 বছর অন্তর অন্তর হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন 6। ভারতের সংবিধান অনুযায়ী মৌলিক অধিকার কয়টি? ভারতের সংবিধান অনুযায়ী মৌলিক অধিকার কতটি? অপশন এ বলছে 5টি, অপশন বি 6টি, অপশন সি 7টি, অপশন ডি 8টি। তো 6 সঠিক উত্তর অপশন বি 6টি মৌলিক অধিকার আছে ভারতের সংবিধানে। নেক্সট কোশ্চেন 7। 7 নম্বর কোশ্চেন হচ্ছে ভারতের কোন নদী সঙ্গমনে ত্রিবেণী নামে পরিচিত? খুবই গুরুত্বপূর্ণ এটি প্রশ্নটি। ভারতের কোন নদী সঙ্গমনে ত্রিবেণী নামে পরিচিত? গঙ্গা, যমুনা, সরস্বতী, অপশন হচ্ছে গঙ্গা, ব্রহ্মপুত্র, যমুনা, অপশন সি গোদাবরী, কৃষ্ণা, তাপ্তি, অপশন ডি ইন্দুস, গঙ্গা, ব্রহ্মপুত্র। তো 7 এর সঠিক উত্তর অপশন এ গঙ্গা, যমুনা, সরস্বতী। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 8। ভারতের সর্বোচ্চ উচ্চতম ন্যাশনাল পার্ক কোনটি? কোশ্চেন 8 বলছে ভারতের সর্বোচ্চ উচ্চতম ন্যাশনাল পার্ক কোনটি? 8 এর সঠিক উত্তর অপশন বি হেমিস ন্যাশনাল পার্ক। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 9। ভারতের কোন অর্থনীতি খাত সবচেয়ে বড় অবদান রাখে? ভারতের কোন অর্থনীতি খাত সবচেয়ে বড় অবদান রাখে?
অপশন এ কৃষি, অপশন বি শিল্প, অপশন সি সেবা বা সার্ভিস, অপশন ডি খনিজ। কোশ্চেন 9 এর সঠিক উত্তর সেবা বা সার্ভিস ভারতের অর্থনীতিতে সবচেয়ে বড় অবদান রাখে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 10 কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন বলছে ভারতের কোন রাজ্য হিল স্টেশন হিসেবে বিখ্যাত দার্জিলিং? ভারতের কোন রাজ্য হিল স্টেশন হিসেবে বিখ্যাত দার্জিলিং? একদম সঠিক উত্তর ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 11 নম্বর কোশ্চেন বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হু প্রতিষ্ঠিত হয়েছে কোন সালে? হু কত সালে প্রতিষ্ঠিত হয়েছে বলো? অপশন বি 1948 সালে। ঠিক আছে। নেক্সট 12 কোশ্চেন। বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি কোনটি? 12 নম্বর কোশ্চেন বলছে বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি কোনটি? অপশন বলছে সাহারা, অপশন বি গোবি, অপশন সি কালিমরু, অপশন ডি থর। থার না, এটা থর হবে। তো 12 সঠিক উত্তর হচ্ছে সাহারা মরুভূমি। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 13 কোশ্চেন। জাতীয় নদী নীতি ঘোষণা করা হয়েছে কোন বছরে, মানে কত সালে? জাতীয় নদী নীতি ঘোষণা করা হয়েছে কোন বছরে? 1982 সালে, 2000 সালে, 2012 সালে, 1995 সালে। 13 এর সঠিক উত্তর অপশন বি 2000 সালে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 14 কোশ্চেন। ভারতের কোন রাজ্য চা উৎপাদনের জন্য বিখ্যাত? ভারতের কোন রাজ্য চা উৎপাদনের জন্য বিখ্যাত? অসম, তামিলনাড়ু, কেরালা, উত্তরপ্রদেশ। 14 এর সঠিক উত্তর অপশন এ অসম। যারা এ লক করেছো প্রত্যেকের রাইট। নেক্সট 15 কোশ্চেন। অর্গানিক কৃষি মূলত কোন পদ্ধতি? অর্গানিক কৃষি মূলত কোন পদ্ধতি? অপশন বলছে রাসায়নিক সার ব্যবহার, জৈব সার ব্যবহার, কেমিক্যাল কীটনাশক ব্যবহার, না পলিথিন ব্যবহার। 15 এর সঠিক উত্তর অপশন বি জৈব রসায়ন, অর্গানিক ফার্টিলাইজার। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 16 কোশ্চেন। ভারতের অর্থনৈতিক নীতি নির্ধারণের দায়িত্ব কাদের? 16 কোশ্চেনে বলছে ভারতের অর্থনৈতিক নীতি নির্ধারণের দায়িত্ব কার? অপশন হচ্ছে সরকার, অপশন বি আরবিআই, অপশন সি অর্থমন্ত্রক, অপশন ডি নীতি আয়োগ। 16 এর সঠিক উত্তর অপশন সি অর্থ মন্ত্রক। নেক্সট 17 কোশ্চেন। জাতীয় শিক্ষানীতি কোন বছর সর্বশেষ গৃহীত হয়েছে? জাতীয় শিক্ষানীতি কোন বছর সর্বশেষ গৃহীত হয়েছে? অপশন এ বলছে 1986 সালে, অপশন বি বলছে 1992 সালে, অপশন সি 2020 সালে, অপশন ডি 2010 সালে। 17 এর সঠিক উত্তর অপশন সি 2020 সালে। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 18 কোশ্চেন। সৌরশক্তি কোনটি? 18 কোশ্চেনে বলছে সৌরশক্তি কোনটি? নবীনকরযোগ্য, অনবীনকরযোগ্য, না সীমিত, না ফসিল? ফসিল মানে জীবাশ্ম। নবীনকরযোগ্য মানে হচ্ছে যে শক্তি উৎসগুলিকে পুনরায় ব্যবহারযোগ্য, আর অনবীনকরযোগ্য যে শক্তি উৎসগুলিকে ব্যবহার উৎস ফুরিয়ে গেলে আর ব্যবহার করা সম্ভব নয়, অর্থাৎ অপূরণশীল। তাহলে এখানে সঠিক উত্তর সৌরশক্তি হচ্ছে পুনরায় ব্যবহারযোগ্য, অর্থাৎ বারবার ব্যবহার করলে ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন এ নবীনকরণযোগ্য। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট
19 কোশ্চেন। স্বচ্ছ ভারত অভিযান কোন বছর থেকে শুরু হয়? স্বচ্ছ ভারত অভিযান কোন বছর থেকে শুরু হয়? অপশানে বলছে 2012 সালে, অপশন বি 2014 সালে, অপশন সি 2015 সালে, অপশন ডি বলছে 2010 সালে। স্বচ্ছ ভারত অভিযান শুরু হয় 2 অক্টোবর 2014। ঠিক আছে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মাসটা হচ্ছে 2 অক্টোবর। নেক্সট 20 কোশ্চেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু কোথায় প্রতিষ্ঠিত হয়? বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোথায় প্রতিষ্ঠিত হয়? জেনেভা, নিউ ইয়র্ক, লন্ডন না প্যারিস? 20 সঠিক উত্তর অপশন এ, জেনেভায় প্রতিষ্ঠিত হয়। নেক্সট 21 কোশ্চেন। 21 কোশ্চেন কি বলছে? ভারতের কোন পদটি প্রধান বিচারপতির শীর্ষে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি, আইন মন্ত্রকের প্রধান না রাষ্ট্রপতি? 21 এর সঠিক উত্তর অপশন এ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 22 কোশ্চেন। পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর কোনটি? পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর কোনটি? অপশনে বলছে আটলান্টিক মহাসাগর, অপশন বি প্রশান্ত মহাসাগর, অপশন সি ভারত মহাসাগর, অপশন ডি আন্টার্কটিকা মহাসাগর। এটা আটলান্টিক মহাসাগর হবে। তো 22 সঠিক উত্তর অপশন বি প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 23 কোশ্চেন। ভারতের সর্বশেষ রাজ্য কোনটি? অর্থাৎ ভারতে সর্বশেষ গঠিত হয় কোন রাজ্যটি? তেলেঙ্গানা, ঝাড়খণ্ড, ছত্তিশগড় না উত্তরাখণ্ড? রাজ্যটি তৈরি হয়েছিল কত? 2 জুন, 2রা জুন 2014। সেটা হচ্ছে তোমাদের তেলেঙ্গানা রাজ্য। অপশন এ। ঠিক আছে, যা যা এই লক করেছো প্রত্যেকে রাইট। গঠিত হয়েছে 2 জুন 2014 সালে। নেক্সট 24 কোশ্চেন। মহাত্মা গান্ধী আন্তর্জাতিক শান্তি পুরস্কার কোন প্রতিষ্ঠানের দেওয়া হয়? মহাত্মা গান্ধীর আন্তর্জাতিক শান্তি পুরস্কার কোন প্রতিষ্ঠানের দেওয়া হয়? 24 এর সঠিক উত্তর অপশন বি, জাতিসংঘ। নেক্সট 25 কোশ্চেন। পৃথিবীর সবচেয়ে দীর্ঘ নদী কোনটি? পৃথিবীর সবচেয়ে দীর্ঘ নদী কোনটি? নীল নদ, গঙ্গা, আমাজন না মিসিসিপি? 25 এর সঠিক উত্তর নীল নদ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 26 কোশ্চেন। ভারতের সংবিধান কবে প্রবর্তিত হয়? ভারতের সংবিধান কবে প্রবর্তিত হয়? টোয়েন্টি সিক্সের সঠিক উত্তর অপশন সি 1949 সালে। নেক্সট 27 কোশ্চেন। নিচের কোনটি নবীনকরণযোগ্য শক্তি নয়? মনে রাখবে যে কোশ্চেনগুলোতে নয় থাকে সেগুলো ভুল হওয়ার চান্স কিন্তু খুবই বেশি, তাই সাবধান থাকবে এই কোশ্চেনের প্রতি। এখানে নয় বলছে, ঠিক আছে? কোনটি নবীনকরণযোগ্য শক্তি নয়? সৌরশক্তি, বায়ুশক্তি, কয়লা না জলবিদ্যুৎ? সৌরশক্তি নবীনকরণযোগ্য, কয়লা
আর বায়ু শক্তি নবীনযোগ্য, জল বিদ্যুৎ নবীনযোগ্য। তাহলে একমাত্র নয় কোনটা? একমাত্র নয় হচ্ছে কয়লা, ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 30 কোশ্চেন। ভারতের অর্থনীতিতে মুদ্রা নীতি নির্ধারণ করেন কে? ভারতের অর্থনীতিতে মুদ্রানীতি নির্ধারণ করেন কে? সরকার, আরবিআই, নীতি আয়োগ না অর্থ মন্ত্রক? 28 এর সঠিক উত্তর কি হবে? 28 এর সঠিক উত্তর অপশন বি, আরবিআই। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যা যারা বি লক্ষ্য হচ্ছে প্রত্যেকে রাইট। নেক্সট 29 কোশ্চেন। ভারতের প্রধান প্রজাতান্ত্রিক সংস্থা কোনটি? সংবিধান থেকে কোশ্চেন তোমাদের পরীক্ষায় একটা থেকে দুটা কমন পাবেই। তো এই ধরনের কোশ্চেনগুলো পেতে গেলে প্রত্যেকদিন ক্লাসে নজর রাখতে হবে। ভারতের প্রধান প্রজাতান্ত্রিক সংস্থা কোনটি? সংসদ, রাষ্ট্রপতি, ভারতীয় সংবিধান না সুপ্রিম কোর্ট? 29 এর সঠিক উত্তর ভারতীয় সংবিধান। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 30 কোশ্চেন। বন ধ্বংসের ফলে কোনটি ঘটে না? বন ধ্বংসের ফলে কোন ঘটনাটি ঘটে না? না বলছি কিন্তু। মাটি ক্ষয় বৃদ্ধি, জীব বৈচিত্র্য হ্রাস, গ্রিনহাউস গ্যাস বৃদ্ধি না বন আচ্ছাদন বৃদ্ধি পায়? 30 সঠিক উত্তর একদম সঠিক, বন আচ্ছাদন বৃদ্ধি পায়। আর বন ধ্বংস ফলে এটা হবে জীববৈচিত্র্য হ্রাস, গ্রিনহাউস বৃদ্ধি হবে। নেক্সট 31 কোশ্চেন। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের নেতা কে ছিলেন? 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের নেতা কে ছিলেন? সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধী, ভগৎ সিং না লাল বাহাদুর শাস্ত্রী? সঠিক উত্তর হচ্ছে মহাত্মা গান্ধী। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 32 কোশ্চেন। জাতিসংঘ বা ইউএন এর সদর দপ্তর কোন শহরে? সঠিক উত্তর অপশন বি, নিউ ইয়র্ক। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 33 কোশ্চেন। ভারতের কোন দেশের সঙ্গে পূর্ব সীমান্ত রয়েছে? ভারত কোন দেশের সঙ্গে পূর্ব সীমান্ত রয়েছে? 33 সঠিক উত্তর কি হবে? একদম সঠিক উত্তর অপশন সি, বাংলাদেশ। নেক্সট 34 কোশ্চেন। কোনটি অনবীকরণযোগ্য শক্তি? অনবীকরণযোগ্য শক্তির কথা বলছে, মানে যে শক্তিগুলো উৎসগুলি ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেই শক্তি উৎস কোনটি হবে? সৌরশক্তি, বায়ু শক্তি, কয়লা না জলবিদ্যুৎ? 34 এর সঠিক উত্তর অপশন সি, কয়লা। নেক্সট 35 কোশ্চেন। পৃথিবীর বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি কোন গ্যাসটি থাকে? মানে পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি গ্যাস কোনটি? সবচেয়ে বেশি কোন গ্যাসটি থাকে সেটা বলো। পৃথিবীর বায়ুমণ্ডলে কোন গ্যাসটি সবচেয়ে বেশি থাকে? কোশ্চেন সেটা একটু ভুল আছে। এর সঠিক উত্তর হবে নাইট্রোজেন। ঠিক আছে, প্রায় 78% থাকে। নেক্সট 36 কোশ্চেন। ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের মধ্যে কোনটি নেই? নেই বলছে। ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের মধ্যে কোনটি নেই? 36 একমাত্র সঠিক উত্তর অপশন সি, বক্তৃতা স্বাধীনতার অধিকার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। থার্টি সেভেন বলছে আরবিআই এর প্রধান কাজ কি? শুধুমাত্র মুদ্রা ছাপানো, দেশের মুদ্রাস্রোত ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা, জনগণের আমানত গ্রহণ করা না উপরোক্ত কোনোটি নয়?
37 সঠিক উত্তর অপশন বি, মুদ্রাস্রোত এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 38 কোশ্চেন। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? এই সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট 39 কোশ্চেন। ভারতের কোন নদী সম্পূর্ণ ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয়? ভারতের কোন নদীটি সম্পূর্ণ ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয়? ব্রহ্মপুত্র, ইন্দুস, গোদাবরী না যমুনা? 39 সঠিক উত্তর অপশন সি, গোদাবরী ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয়। নেক্সট 40 কোশ্চেন এবং আমাদের সেশনের লাস্ট কোশ্চেন। ড্রাই আইস কোন কঠিন পদার্থের কঠিন রূপ? 40 নম্বর কোশ্চেন কি বলছে? ড্রাই আইস কোন কঠিন পদার্থের কঠিন রূপ? CO2, AO2, N2, H2? একদম সঠিক উত্তর অপশন এ, কার্বন ডাইঅক্সাইড ড্রাই আইস এর কঠিন পদার্থের কঠিন রূপ। তো এই ছিল আজকে ক্লাস। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। প্রত্যেকটি ক্লাসে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।